আজকে তোমাদের বলবো এমন একটা তান্ত্রিকের কথা, যে নাকি মৃত মানুষদের আত্মাকে নিজের ইচ্ছে মতো ডেকে আনতে পারত। লোকেরা বলতো সে শুধু তন্ত্র জানত না, সে মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু এক রাতে সেই তান্ত্রিক এমন এক আত্মাকে জাগিয়ে তোলে, যাকে জাগানো তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। আর তারপর যা ঘটেছিল তা শুনলে আজও অনেকের গা শিউরে ওঠে। এই গল্পটা শুরু হয় বীরভূমের এক ছোট্ট গ্রাম শ্মশানপুর থেকে। গ্রামটার নাম শুনেই বোঝা যায় জায়গাটা কেমন ছিল। গ্রামের একদম শেষ প্রান্তে একটা বিশাল পুরনো শ্মশান, দিনের বেলাতেও যেখানে কেউ একা যেতে সাহস করত না। চারপাশে বড় বড় বটগাছ, বাতাসে পোড়া কাঠের গন্ধ, আর রাত হলে পুরো জায়গাটা যেন অন্য এক দুনিয়ায় বদলে যেত। লোকেরা বলতো ওই শ্মশানে মাঝরাতে আগুন নিজে নিজে জ্বলে ওঠে, আর অন্ধকারের মধ্যে শোনা যায় কারো মন্ত্র পড়ার শব্দ। সেই শ্মশানেই থাকত এক তান্ত্রিক। তার নাম ছিল ভৈরবনাথ। লম্বা চুল, মুখভর্তি দাড়ি, কপালে ছাই, গলায় রুদ্রাক্ষের মালা। গ্রামের মানুষ তাকে ভীষণ ভয় পেত, কারণ কেউ জানত না সে আসলে মানুষ নাকি অন্য কিছু। কেউ বলতো সে নাকি মৃত আত্মার সঙ্গে কথা বলে, কেউ বলতো সে শয়তানের সাধনা করে, আবার কেউ বলতো সে নাকি নিজের চোখের সামনে মানুষকে মেরে আরো বাঁচিয়ে তোলে পারে। কিন্তু সবচেয়ে ভয়ের কথা ছিল, প্রতি অমাবস্যার রাতে শ্মশান থেকে কারো চিৎকার শোনা যেত, আর পরদিন গ্রামের কারো না কারো মৃত্যু হতো। গ্রামের মানুষ ভৈরবনাথকে এড়িয়ে চলত, কিন্তু বিপদে পড়লে তার কাছেই যেত, কারণ লোকটা যেমন ভয়ঙ্কর ছিল তেমনি অলৌকিক শক্তির মালিকও ছিল। একদিন গ্রামের প্রধান মহাদেব নিজের ছেলেকে নিয়ে ভৈরবনাথের কাছে আসে। ছেলেটার নাম রুদ্র, বয়স মাত্র 17, কিন্তু কয়েকদিন পরে সে অদ্ভুত আচরণ করছিল। মাঝরাতে উঠে একা একা কথা বলত, কখনো হাসত, কখনো কাঁদত, আর বারবার একটা কথাই বলত, ও আমাকে ডাকছে। মহাদেব কাপা গলায় বলল, আমার ছেলেকে বাঁচান। ভৈরবনাথ কিছুক্ষণ রুদ্রর দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, ওর পিছনে মানুষ নেই, মানে একটা আত্মা ওকে অনুসরণ করছে। মহাদেবের মুখ শুকিয়ে গেল। ভৈরবনাথ রুদ্রর কপালে ছাই লাগাল। হঠাৎ রুদ্র ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল। তার চোখ পুরো সাদা হয়ে গেল, আর অন্য এক গলায় সে বলল, ওকে আমি নিয়ে যাব। চারপাশ ঠান্ডা হয়ে গেল। মহাদেব ভয়ে কাঁপতে লাগল। ভৈরবনাথ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করল। কয়েক সেকেন্ড পর রুদ্র অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর ভৈরবনাথ বলল, আজ রাতটা খুব খারাপ, আমার ছেলে বাঁচবে তো? ভৈরবনাথ ধীরে বলল, যদি আমি পারি। সেই রাতেই শ্মশানপুরে অদ্ভুত ঘটনা শুরু হল। গ্রামের কুকুরগুলো একসঙ্গে চিৎকার করতে লাগল, বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল, আর রাত 12টার পর গ্রামের অনেকেই শুনতে পেল কেউ একজন শ্মশানের দিক থেকে হাসছে। পরদিন সকালে গ্রামের এক মহিলা নিখোঁজ হয়ে যায়। শুধু তার পায়ের নুপুরটা পাওয়া গিয়েছিল শ্মশানের কাছে। এরপর থেকে গ্রামের মানুষ আতঙ্কে সন্ধ্যার আগেই ঘরের দরজা বন্ধ করতে শুরু করল। কিন্তু ভৈরবনাথ বুঝতে পারছিল এটা সাধারণ কোনো আত্মা নয়, কারণ সে যতবার ধ্যান করেছিল ততবার একই মুখ দেখতে পাচ্ছিল। একটা পোড়া মুখ, সাদা চোখ, আর ঠোঁটে অদ্ভুত হাসি। সেই রাতে ভৈরবনাথ একা শ্মশানের মাঝখানে বসে তন্ত্র শুরু করল। চারপাশে মানুষের খুলি সাজানো, মাঝখানে আগুন, আর হাতে এক পুরনো তন্ত্রের বই। সে মন্ত্র পড়তে শুরু করতেই বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ আগুনটা নিজে নিজে অনেক বড় হয়ে গেল। তারপর অন্ধকারের মধ্যে একটা মহিলা কণ্ঠ ভেসে এলে, তুই আমাকে ডাকছিস কেন?
ভৈরবনাথ চোখ খুলল। দূরে একটা সাদা ছায়া দাঁড়িয়ে। ধীরে ধীরে সেটা এগিয়ে আসছিল। যত সামনে আসছিল তত স্পষ্ট হচ্ছিল তার মুখ। পুরো শরীর পুড়ে গেছে, চুলগুলো ঝলসে কালো, চোখ দুটো ভয়ঙ্কর সাদা। ভৈরবনাথ বুঝতে পারল এটা কোনো সাধারণ প্রেত নয়, এটা শ্মশানিনী। তন্ত্রের জগতে যার নাম শুনলে মানুষ ভয় কেঁপে ওঠে। লোকেরা বিশ্বাস করত শ্মশানিনী সেই সব আত্মা যারা ভয়ঙ্কর যন্ত্রণায় মারা যায় আর মৃত্যুর পর প্রতিশোধ নিতে ফিরে আসে। ভৈরবনাথ কড়া গলায় বলল, তুই এই গ্রামে কেন এসেছিস? মহিলাটা ধীরে হাসল। তারপর বলল, কারণ তুই আমাকে জাগিয়েছিস। ভৈরবনাথের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল বহু বছর আগে এক নিষিদ্ধ সাধনা করেছিল সে। সেই সাধনায় ভুল করে সে এক মৃত আত্মাকে জাগিয়ে তুলেছিল, কিন্তু তখন সে ভেবেছিল আত্মাটাকে বেঁধে ফেলেছে। আজ বুঝতে পারল সেটা ভুল ছিল। শ্মশানিনী আবার ফিরে এসেছে, আর এবার সে প্রতিশোধ নিতে এসেছে। হঠাৎ চারপাশের সব আগুন নিভে গেল। পুরো শ্মশান অন্ধকার। তারপর একের পর এক মৃত মানুষের গলা ভেসে আসতে লাগল। ভৈরব, আমাদের ফিরিয়ে দে, আমরা মরতে চাইনি। ভৈরবনাথ প্রথমবার ভয় পেল, কারণ সে বুঝতে পারছিল যাদের ওপর সে বছরের পর বছর তন্ত্র করেছে তাদের আত্মাগুলো আর শান্ত নেই। সেই রাতের পর থেকে শ্মশানপুরে মৃত্যু বাড়তে লাগল। প্রতিদিন কেউ না কেউ নিখোঁজ হয়ে যেত, আর যারা মারা যেত তাদের মুখে ভয়ের ছাপ জমে থাকত। একদিন গ্রামের কয়েকজন যুবক সাহস করে শ্মশানে যায়। তারা ঠিক করেছিল ভৈরবনাথকে মেরে ফেলবে, কারণ তাদের বিশ্বাস ছিল সবকিছুর জন্য ওই তান্ত্রিক দায়ী। কিন্তু তারা আর ফিরে আসেনি। পরদিন সকালে শ্মশানের ধারে কেবল রক্তমাখা কাপড় পাওয়া যায়। এরপর পুরো গ্রাম আতঙ্কে পাগল হয়ে গেল। লোকেরা বাড়ি ছেড়ে পালাতে শুরু করল, কিন্তু ভৈরবনাথ জানত পালিয়ে লাভ নেই, কারণ শ্মশানিনী এখন পুরো গ্রামকে নিজের অভিশাপের মধ্যে টেনে নিয়েছে। এক রাতে রুদ্র আবার অদ্ভুত আচরণ শুরু করল। সে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে শ্মশানের দিকে হাঁটতে লাগল। মহাদেব আর গ্রামের লোকেরা তাকে অনুসরণ করল। শ্মশানে পৌঁছে তারা যা দেখল সেটা দেখে সবাই স্তব্ধ। রুদ্র আগুনের সামনে দাঁড়িয়ে, আর তার চারপাশে অসংখ্য ছায়ামূর্তি ঘুরছে। হঠাৎ রুদ্র অন্য গলায় বলল, আজ শেষ রাত। ঠিক তখন ভৈরবনাথ সেখানে পৌঁছান। সে চিৎকার করে বলল, সবাই পিছিয়ে যা। তারপর সে মাটিতে একটা বৃত্ত আঁকল আর মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, চারপাশে ঝড় শুরু হল। শ্মশানের সব চিতা একসঙ্গে জ্বলে উঠল। তারপর অন্ধকারের মধ্যে ধীরে ধীরে দেখা গেল শ্মশানিনীকে। সে এবার আগের চেয়েও ভয়ঙ্কর। তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে, চোখ থেকে রক্ত গড়াচ্ছে। সে হাসতে হাসতে বলল, আজ তোর মৃত্যু, ভৈরব। ভৈরবনাথ চোখ বন্ধ করে শেষ তন্ত্র শুরু করল। লোকেরা বলে তো এই তন্ত্র করলে হয় আত্মা বন্দী হয়, নয়তো তান্ত্রিক নিজেই মারা যায়। চারপাশে আগুনের বৃত্ত তৈরি হল। শ্মশানিনী চিৎকার করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখন ভৈরবনাথ নিজের হাত কেটে আগুনে রক্ত দিল। মুহূর্তের মধ্যে প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল। চারপাশে ভয়ঙ্কর চিৎকার। লোকেরা চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পরে সব শান্ত। ঝড় থেমে গেছে, আগুন নিভে গেছে। শুধু শ্মশানের মাঝখানে পড়ে আছে ভৈরবনাথ, নড়ছে না। গ্রামের লোকেরা ধীরে ধীরে এগিয়ে গেল। ভৈরবনাথ মারা গেছে, কিন্তু শ্মশানিনীও আর নেই। তারপর থেকে শ্মশানপুর আবার শান্ত হয়ে যায়। মৃত্যু বন্ধ হয়, নিখোঁজ হওয়া বন্ধ হয়। লোকেরা ভাবল সব শেষ, কিন্তু আসল ভয়টা এখনো বাকি ছিল। ভৈরবনাথের মৃত্যুর 3 দিন পরে
এক কাঠুরে রাতে জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিল। হঠাৎ সে দেখল দূরে আগুন জ্বলছে। সে কাছে যেতেই দেখল একজন তান্ত্রিক আগুনের সামনে বসে আছে। লম্বা চুল, কপালে ছাই, গলায় রুদ্রাক্ষ। লোকটা ধীরে মাথা তুলল, আর কাঠুরে ভয়ে জমে গেল, কারণ সেটা ভৈরবনাথ। তার ঠোঁটে অদ্ভুত হাসি, আর পিছনে দাঁড়িয়ে আছে সেই শ্মশানিনী। দুজনেই একসঙ্গে বলল, তন্ত্র কখনো শেষ হয় না। এমন আরও ভয়ঙ্কর রহস্যময় গল্প শুনতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ রাত এখনো শেষ হয়নি।